আপনার নামটা কি বলবেন? আপনি আগে ই করেন, আপনি কথা বলতে নাকি মার্কেট এটা? হ্যাঁ, এটা তো কথা যা হওয়ার কালকেই হয়ে গেছে। কি কথা হয়েছে গতকালকে? এই ওই সামনে জানিয়ে নেন। হ্যাঁ, আপনি এখানে দায়িত্বশীল না? আপনার নামটা কি বলবেন? আপনি আগে ই করেন, আপনি ওনার সাথে কাল রাতে যখন আমার কথা হয়েছে তখন উনি জ্বর ঠান্ডা এরকম আর কি জানাইছে, অসুস্থ মোটামুটি। তারপর আর কোনো কথা হয় না। সকালে আমি অন্য কারো মাধ্যমে জানতে পেরেছি যে বাবা খুব অসুস্থ। এটা জানার পর এখানে আসছি, এখন এই অবস্থাতে আছি। এখন পর্যন্ত বাবার সাথে আমার দেখা হয় নাই। যেহেতু সে ভিতরে ছিল, আমার এলাকার কারো নাম্বার নাই, দাঁড়িয়ে ইউনিয়ন চেয়ারম্যানের নাম্বার আছে, মেম্বারের নাম্বার আছে। যদি আমার ইউনিয়নের একটা নাম্বারেও যদি জানানো হইতো, আমার মেম্বারকে জানানো হইতো, আমার মেম্বারের কাছে আমার নাম্বার আছে, আমাকে ফোন দিয়ে জানানো হইতো, আমরা সাথে সাথে আমরা রাত্রের ব্যবস্থা নিতাম। কিন্তু এটা তো প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। আমি যতটুকু আর কি এসে দেখলাম যে প্রশাসন তো জানালো না, তাদের কাছে নাম্বার নাই। যেহেতু এখন অনলাইনের যুগ, প্রত্যেকটা ইউনিয়নের নাম্বার আছে, মেম্বারের নাম্বার আছে, ওয়ার্ডের চৌকিদারের নাম্বার আছে, সব অনলাইনে আছে। তারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারতো। কিন্তু আমরা সকাল 8টা বাজে জানতে পারছি আমার এই যে নিচে একজনের ব্যবসা করে, সে আর একজনের প্রতিবেশীর কাছে জানাচ্ছে, সে আমাকে ফোন দিয়েছে, আমি যে তার পরিবারবর্গকে জানাইছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আব্দুল হাকিম হাওলাদার, তার বাড়ি বাকেরগঞ্জ, দক্ষিণ কাজলাদি, বাকেরগঞ্জ থানা, বরিশাল। ও উনি দীর্ঘ 40 বছর যাবত এই হোটেলের দারোয়ান হিসাবে কাজ করে। কালকে রাত্র 9টার দিকে খাবার দাবার খেয়ে তা হোটেলের ম্যানেজার এবং স্টাফদের বলতেছে আমার শরীরটা অসুস্থ, আমি আজকে ডিউটি করতে পারবো না। এই বলে সে তার নিজ রুমে এসে, হোটেল পার্কের 3 তলায় নিজ রুমে এসে শোয়, ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে আর ঘুম থেকে ওঠে না। পরে সকাল 10টার দিকে এরা বাইর থেকে এই ধাক্কাধাক্কি করে, অনেকই করে, দরজা খোলে না। পরবর্তীতে এরা থানায় সংবাদ দেয়। থানা থেকে আমরা আসার পরে আমরা সিআইডি টিমরে খবর দিই। সিআইডি টিম এসে দরজা ভেঙে দেখা যায় যে সে মৃত অবস্থায় রুমের ভিতরে পড়ে আছে। এখন আমরা রাসের সুরতাল করব, সুরতাল করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।